কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই পিএসসি ক্লাস এবং ডাব্লিউপির জন্য যে আমরা ম্যাথ ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নম্বর 32 করব। তো আজকে আমরা সরল সুদের উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কমপ্লিট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে ক্লাসটা কিন্তু তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে, দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে যে 2000 টাকার বার্ষিক 6% হারে 18 মাসের সুদ কত হবে। দেখো 2000 টাকা, তাহলে পি মানে কত বলো? আমরা কি জানি যে সহজে আই সমান সমান পি টি আর বাই 100, যেখানে পি মানে কত, পি মানে হলো 2000 টাকা, টি কত, এই যে 18 মাস বলেছে, টি মানে আমরা সবসময় এটাকে বছরে করবো, তাহলে 18 মাস মানে কত বছর, মাস থেকে বছর যেতে গেলে 12 দিয়ে ভাগ, মানে 18/12 বছর। কাটাকুটি করো, 3 ছক 18, 3 4 12, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 3/2 বছর। তাহলে এখানে করো 3/2, পিটি আর কত 6%, পিটি আর বাই 100 সমান সমান সুদ ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, 2 দিয়ে কাটো, দেখো 10 দুগুণি 20, তাহলে 3 ছক 18, 18 ইন্টু 10, 180 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। নেক্সট বলেছে যে 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত। দেখো এটা কি করবে, এটাকে করার জন্য দেখো আই সমান সমান পি টি আর বাই 100, এটা আমরা জানি, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে দেখো পি কত 6535, টি কত 6 বছর, সুদের হার 10%, পি টি আর বাই 100 সমান সমান আই। ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 তেরং 65, 0 5 7 35, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, গুণ করো, 3 7 21, 2 0 0 2 বসে গেল, 3 তেরং 39, 3921 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, নেক্সট তিনেরটা কি বলেছে দেখো, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসাবে 450 টাকার 2 বছরের সুদ কত টাকা হবে। ঠিক আছে, দেখো 1 টাকার মানে সুদ চেয়েছে, তাহলে 1 টাকার পি মানে 1 টাকা, টি কত 4 বছর, পি টি আর কত, আর কত দিয়েছে যে 4 বছরের সুদ এত টাকা হিসাবে, তার মানে আর এইটাই 0.40, পি টি আর বাই 100 সমান সমান সুদ কত। দেখো দেখো এত বছর হিসাবে এটাকে আগে আর পার্সেন্ট বার করে নিতে হবে, কারণ এখানে 1 টাকার বলেছে, আর পার্সেন্টেজ মানে কত, তোমার 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাই হলো আমাদের পার্সেন্টেজ। ঠিক আছে, কতটা পার্সেন্টেজ যাচ্ছে হিসাব করো। দেখো 1 টাকার 4 বছরের সুদ 4 ইয়ার 0.40 টাকা, ঠিক আছে, তাহলে তোমার 1 টাকার 1 বছরের সুদ কত হবে বলো, 1 বছরের সুদ 0.40 বাই 4 হয়ে যাবে, ভাগ করো, এখানে দশমিক তুলে দিয়ে 100 করো, 4 10 40, দেখো 10 10 কে 100, 1/10 পেলাম, তাহলে 100 টাকার কত হবে, 100 টাকার 1 বছরের সুদ 100/10 বেশি হয়ে যাবে, 100/10, তাহলে 10 10 কে 100, 10% হলো আমাদের সুদের হার। এবার করো পি কত 450 টাকা, এবার টি কত, টি হলো 2 বছর, সুদের হার কত 10%, পি টি আর বাই 100 সমান সমান কি সুদ, ক্যালকুলেশন করো, 10 10 কে 100, 0 0 কাটো, 45 দুগুণি 90 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। চারটা কি বলেছে দেখো, বলেছে 4800 টাকা বার্ষিক 8.1/2% সরল সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা সুদ অর্জন করবে। দেখো 2 বছর 3 মাস মানে টোটালটাকে আগে বছরে করো। দেখো 2 বছর 3 মাস মানে কত, 3/12 বছর, মাস থেকে বছরে যেতে গেলে 12 দিয়ে ভাগ, কাটো, 3 4 12 মানে 1/4 বছর, 2 যোগ 1/4 করে দাও, কত হবে, দুটো যোগ করে দেখবে 4, তোমার 9/4 বছর আসবে, ঠিক আছে, যোগ করবে। দেখো পি কত 4800 টাকা, টি কত 9/4, পিটি আর কত, এই যে 8.1/2 মানে 16 আগে 17/2, পিটি আর বাই 100 করে দাও, এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, এবার দেখো এটাকে 2 দিয়ে কাটো, দেখো এখানে হচ্ছে 2, 24 দুগুণি 48 পাচ্ছি, তাই হচ্ছে না। দেখো 2 দিয়ে কাটলে, হ্যাঁ 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 4 দিয়ে কাটো, 4 ছক 24, তাহলে কত পেলাম, 6 নং 54 কে তুমি 17 দিয়ে গুণ করো, ঠিক আছে, তাহলে 4 17 68, 8 হাতে আমার 6 রয়েছে, 5 17 85, 6 91, ঠিক আছে।
তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট এটা কি বলেছে দেখো, 5,760 টাকার বার্ষিক 6% সুদের হারে 3 বছর পর সরল সুদ কত হবে, ঠিক আছে, কত হবে। এবার দেখো পি কত, এইটা সময় 3 বছর সুদের হার 6% পিটিআর বাই 100 সমান সমান সুদ, ক্যালকুলেশন করো, 0 0 কাটো, দেখো আর কিছু তো কাটাকুটি যাচ্ছে না, গুণ করে দাও। 5 7 6 কে 5 7 6 কে 3 দিয়ে গুণ করো, দেখো 3 6 কাটা 8, হাতে আমার 1 রয়েছে, 3 7 21, 1 কে 22 এ 2, হাতে 2 রয়েছে, 3 5 15, 2 17, এটাকে আবার 6 দিয়ে গুণ করো, 6 8 48 আর 8, হাতে 4, 6 2 12, 4 16, হাতে 1 রয়েছে, 6 7 42 43, হাতে 1 রয়েছে, 6 1 কে 6, 4 10, এইটা পেলাম, ঠিক আছে, কাটো এটা, 1 0 3 6 8 বাই 10 মানে 1 ঘর আগে দশমিক, 1 0 3 6 দশমিক 8, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে, ঠিক আছে। 1036 টাকা 80 পয়সা হবে আমাদের অ্যান্সার। দেখো এটা কি বলেছে দেখো, বলেছে 16,800 টাকার 9 মাসে বার্ষিক 6.1/4 সরল সুদের হারে সুদ কত টাকা। দেখো পি কত এটা লিখে দাও, টি কত, 9 মাস মানে কত, 9/12 বছর, মাসকে আমি বছরে করে নিচ্ছি, সুদের হার কত, 4 4 24 এর আগে 25/4, পিটি আর বাই 100 করো, ইকুয়াল টু সুদ 0 0 0 0 আমি কেটে দিলাম, এটাকে 4 দিয়ে করো, দেখো 4 4 16, 4 2 8, এটাকে দেখো 6 দিয়ে করো, 6 7 42, 6 2 12, কত হচ্ছে দেখো, তাহলে 7 নং 63 ইন্টু 25 গুণ করো, বাই 2 আছে, তাহলে 63 আর 25 যদি গুণ করি, তাহলে 3 25 এ 75, 75 এর 5 হাতে 7 রয়েছে, 6 25 150 আর সাথে হচ্ছে এইটা, ঠিক আছে, 1575 হবে এটা গুণ করলে, বাই 2, এটাকে ভাগ করে দাও, দেখো 7 2 14, 15 তে 1 লাগবে, 8 2 16, 1 লাগবে, 7 2 14, 1 লাগবে, পয়েন্ট দিয়ে 0 নাও, 5 2 10, এইটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট তারপরটা দেখো কি বলেছে, দেখো 7 নম্বর কি বলেছে যে 2,500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। দেখো এখানে পি কত, পি হলো 2,500 টাকা, টি কত, টি 4 বছর, সুদের হার কত জানি না, পি টি আর বাই 100 সমান সমান সুদ আয় হয়, সুদ বলেছে 500 টাকা, তাহলে এখানে করো 500, 2 0 2 0 কাটো, 25 দিয়ে কাটো, দেখো 25 2 50, এখানে পেলাম 20, 4 দিয়ে কাটো, দেখো 4 5 20, তার মানে আর সমান সমান পেলাম 5%, 5% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। 8 নম্বর দেখো কি বলেছে, 450 টাকার কত সময়ে বার্ষিক 4.5% সরল সুদের হারে 81 টাকা সুদ হবে। তাহলে পি কত, পি 450 টাকা, টি কত জানি না, টি লিখে রাখো, আর কত 4.5%, পি টি আর বাই 100 সমান সমান সুদ কত 81 টাকা, দশমিক তুলে দাও, এখানে আসলো 10, ক্যালকুলেশন করো, এই শূন্য কেটে দাও, দেখো 9 নং 81, 5 নং 45, ওকে। এবার এটাকে 9 দিয়ে কাটো, দেখো 5 নং 45, 5 দিয়ে কাটো, দেখো 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 4 5 20, টি মানে কত হলো, কোনাগুনি গুণ করে, এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে 4 1 4 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 9 নম্বর দেখো কি বলেছে, 9 নম্বর বলেছে বার্ষিক কত হারে হার সুদে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে। দেখো এটাকে আসল ধরবে, এটাকে সুদ ধরবে, এভাবে করতে পারো, যদি এভাবে না বুঝতে পারো তাহলে এভাবে একটু লিখে করো, আসল ইস্টু সুদ লেখো, আসল যদি 25:4 হয়, আসল ইস্টু সুদ, তাহলে দেখো মনে করো 7 এক্স, আসল তাহলে 25x টাকা, সুদ হবে 4x টাকা, ওকে। এবার দেখো আসল কত, এখানে লেখো 25x টাকা, টি কত, টি 2 বছর, সুদের হার জানি না, আর লিখে রাখো, বাই 100 সমান আই কত, এই যে 4x, এক্স এক্স কেটে দাও, 2 দিয়ে কাটো, দেখো 2 2 4, 25 দিয়ে কাটো, দেখো 4 25 100, 8 সমান কোনাকুনি গুণ করো, 8% হবে অ্যান্সার, যেটা অপশন নম্বর সি তে আছে। নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে, 10 নম্বর হচ্ছে বার্ষিক কত হারে 15,000 টাকার, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ওকে, 3 হবে, 3 বছরের সুদ 5,400 টাকা হবে, তাহলে আসল কত 15,000 টাকা, আসল পিটি কত 3 বছর, আর কত জানি না, পিটি আর বাই 100 সমান সমান সুদ কত 5,400 টাকা, এবার ক্যালকুলেশন করো, দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য, এই একটা কাটো, ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 1 3 4 5 3 8 24, 180 পেলাম,
এটা কাটো, 3 5 15, এটাকে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 6 30, 3 দিয়ে কাটো, দেখো 3 12 36, আর সমান সমান হলো 12% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। তো বন্ধুরা আজকে ক্লাসটি কেমন লাগলো জানিও, ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর দেখবে চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও।